আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। যারা সহিংসতাকে উস্কে দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিএনপি বরাবরই সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণতান্ত্রিক পন্থার ব্যাঘাত ঘটাতে সন্ত্রাস ও সহিংসতাকে উস্কে দেওয়ার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার 4 জুলাই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। বিবৃতিতে সই করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ার। জনগণের সামনে যা প্রকাশিত হওয়ায় দলটি বারবার প্রত্যাখ্যাত করেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করেছে, অথচ তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, এটা আইনগত বিষয়। এ নিয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করেছে। বিগত কয়েক বছর ধরে তারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।